সকাল বাজে 5:30। বেরিয়ে পড়েছি। যেই যে জায়গাগুলো যাব শেয়ার করব, ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। একটা লম্বা লিস্ট নিয়ে বেরিয়ে পড়েছি, জানি না শেষ করতে পারবো কিনা। প্রথমে আমরা ঢুকছি অম্বিকা কালনাতে। এখানে দেখার প্রচুর জায়গা আছে। প্রথম যে জায়গাটা দেখাবো, সিদ্ধেশ্বরী মায়ের মন্দির। এই মায়ের নাম অনুযায়ী কিন্তু অম্বিকা কালনা জায়গার নামকরণ করা হয়েছে। মায়ের মন্দির থেকে বেরোলেই একটু হাঁটা পথে একটি গোপাল মন্দির আছে। এইবার আবার আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। চলে এসেছি নেক্সট স্পট, 108 শিব মন্দির। জায়গাগুলো ঘুরিয়ে দেখাবো। পুরো মন্দিরটাকে আমরা গোল করে ঘুরে এসেছি। এবার আমি তোমাদেরকে দেখাবো মন্দিরের ভিতরে ঢোকার জায়গাটা। তো এই হচ্ছে 108 শিব মন্দিরের ভিতরটা। এবার আমরা চলে যাব আমাদের নেক্সট স্পটে। এই জায়গাটা হলো রাজবাড়ি প্রাঙ্গণ। এখানে প্রচুর মন্দির আছে। আমরা এখন ভিতরে ঢুকে পড়েছি। তোমরা দেখতে পাচ্ছ একটা পালকি রাখা আছে। আর ভিতরে এক একটা মন্দিরের কারুকার্য দেখলে সত্যি অবাক হয়ে যাওয়ার মতো অবস্থা। এই মন্দিরটার নাম হলো লালজি মন্দির। এখানে প্রত্যেকটা মন্দিরেরই আলাদা আলাদা নাম আছে এবং প্রত্যেকটা মন্দিরের গায়ের কারুকার্যই কিন্তু আলাদা। এই জায়গাটা ঘুরতে আমাদের বেশ অনেকক্ষণ সময় লেগে গেছিল। আর আমরা ভাবতেও পারিনি যে এখানে এরকম মন্দির, এরকম কারুকার্য দেখতে পাবো। অম্বিকা কালনায় কিন্তু প্রচুর সাইট সিন আছে, কিন্তু আমরা এই কটা সাইট সিন করেই অম্বিকা কালনাকে টাটা বলে চললাম। ভোরবেলা থেকে প্রায় অনেকক্ষণেরই জার্নি হয়ে গেছিল। এরপর আমরা রাস্তায় একটু খাওয়া দাওয়া করে আবার চলতে শুরু করলাম। এখন আমরা প্রায় চলে এসেছি আমাদের যে নেক্সট গন্তব্য, সেটা হলো কাটোয়া সতীপীঠ। সতীর দেহের 51টি টুকরো যেখানে যেখানে পড়েছিল সেখানে সেখানেই কিন্তু সতীপীঠ তৈরি হয়েছিল। এখন আমি তোমাদেরকে যেই জায়গাটায় নিয়ে যাব, এটাও এই 51টা পীঠের মধ্যেই একটি জায়গা। জায়গাটা অদ্ভুত সুন্দর, চারিদিক সবুজ, গাছে ঘেরা। জানা যায় এখানে পড়েছিল সতীর ঠোঁট। এখানে তোমরা চাইলে ভোগ খেতে পারো। এই মন্দিরটা এখন আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। মন্দিরের ভিতরে কিন্তু ক্যামেরা করা বারণ, তাই সেখানে কোনো রকম ভিডিও তুলিনি। এখন আমরা যাচ্ছি মন্দিরের ঠিক পাশের জঙ্গলে। এইখানে কিন্তু সারাটা গাছে ভর্তি বাদুড় ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। আর বাদুড় ছাড়াও কিন্তু অনেক ধরনের পাখিই দেখেছি। এখন আমরা যেখানে এসছি, এইটা হলো একটি কালী মন্দির। জায়গাটা আমাদের বেশ ভালো লেগেছিল, আর সেরকম মানুষজন কিন্তু এখানে আমাদের চোখে পড়েনি। এইবার আমরা চলে যাব আমাদের পরের স্পটে, সোনারুন্দি রাজবাড়ি। এই রাজবাড়িতে আমাদের কপাল খারাপ ছিল, তাই আমরা ভিতরে ঢুকতে পারিনি। এখানে কিন্তু আমাদের সাথে আরো অনেক লোকজনই এসেছিল, কিন্তু আগে ঢুকতে দেওয়া হতো বলে শোনা গেছে, এখন আর ভিতরে ঢুকতে দেওয়া হয় না। যাই হোক, এই রাজবাড়ির চারিদিকটাই আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। বাইরে পুরো জায়গাটাই আমরা পায়ে হেঁটে ঘুরে দেখেছি। তাতেই আমরা আন্দাজ করতে পেরেছিলাম যে রাজবাড়িটা ঠিক কতটা বড়। এখানে কিন্তু এখনো বেশ কিছু মানুষজনের বসবাস আছে। তোমাদেরকে পুরো রাজবাড়িটা একবার দেখাই। রাজবাড়িটা এরকমই। নেটে বহুবার সোনারুন্দি রাজবাড়ির ভিডিও আমি দেখেছি, কিন্তু ওই একটু আক্ষেপ থেকে গেল যে নিজে ভিতরটা দেখতে পেলাম না। যাই হোক, এখন আমরা আবার বাড়ির পথে ফিরছি। ফেরার পথে পড়েছিল সোমরা বাজার আনন্দময়ী মায়ের মন্দির। সেই মন্দির আমরা দেখে তারপরই বাড়ি ফিরেছিলাম। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে আরো নতুন নতুন জায়গা নিয়ে। সাথে থেকো।